আমরাও চাই বাংলাদেশের ছাত্র রাজনীতি মানে আগের ধারার যে রাজনীতি সেটা পরিবর্তিত হয়ে এটি গুণগতভাবে এবং রাষ্ট্রের জন্য ভবিষ্যতে নেতৃত্ব তৈরির জন্য ছাত্ররাজনীতি কাজ করবে। তো আমরা সেই প্রত্যাশা রাখছি এবং বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করি যে এখানে নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার মানসিকতা পোষণ করবে না। যদি কেউ এটা করে থাকে অথবা কারো কার্যক্রমে যদি ফ্যাসিস্ট হওয়ার কোন ধরনের দৃশ্যমান কিছু ফুটে ওঠে, বিশ্বাস করবেন এই প্রজন্মের কাছে আপনার প্রত্যাখ্যাত হবে। তো যারাই যে দল থেকে নির্বাচন করুন না কেন, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে সবাইকে ওয়েলকাম জানাই। তবে আপনাদেরকে সবাইকে অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীদের এই প্রজন্মে জুলাই এবং আগস্টে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা গাজিয়েছে, শহীদ পরিবার আছে, সবার আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চান, ছাত্র শিবির সকলে পাশে থাকবে ইনশাআল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। শুকরিয়া। যদি কারো একান্ত কোনো প্রশ্ন থাকে আপনাকে। দেখুন, জুলাই সনদ দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকেও এই দাবি করে এসেছি এবং ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে দীর্ঘদিন লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলাপ আলোচনা করেছে। আমরা চাই যে জুলাই সনদের একটি আইনি ভিত্তি থাকুক, আর আইনি ভিত্তির ক্ষেত্রে অর্ডিন্যান্স হতে পারে, আর পাশাপাশি গণভোট হতে পারে। তো অর্ডিন্যান্স গুলো বাংলাদেশে যেটা হয়, ইতিপূর্বে যেটা হয়েছে, এক সরকার একটা অর্ডিন্যান্স জারি করে, আরেক সরকার এসে কোনো না কোনো আইন দিয়ে সেটা আবার প্রত্যাহার করে। তো গণভোটের যেহেতু প্রচলন ইতিপূর্বে হয়েছে বাংলাদেশে, কয়েক দফায় গণভোট হয়েছে, আমি মনে করি জুলাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে এই সনদকে যদি আইনিভাবে কার্যকর এবং স্থায়িত্ব দিতে হয়, তাহলে গণভোটটাই এটা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। ধন্যবাদ। আপনি খেয়াল করবেন এই 5 জুলাই আগস্টের গত বছর 5 আগস্টের পরে ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বপ্রথম এই ছাত্র সংসদ নির্বাচনে দাবি উত্থাপন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের সভা, সেমিনার, সাক্ষাৎকার, সব জায়গায় বিষয়গুলো যৌক্তিকতা স্থাপন করেছি এবং সেটা সুফল আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এখন পাচ্ছে। তো সে জায়গা থেকে দীর্ঘদিন যেহেতু একটা অচল অবস্থা ছিল, প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে 30 বছর 35 বছর পরে নির্বাচন হয়েছে। তো আমরা প্রত্যাশা করব ধারাবাহিকভাবে, ইতিমধ্যে 4টি ইউনিভার্সিটিতে নির্বাচন হওয়ার বিষয়ে প্রশাসন ঘোষণা দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রতি নভেম্বরের মধ্যে নির্বাচন করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলেছেন নভেম্বরের মধ্যে নির্বাচন করবেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি, এই 4টি ইউনিভার্সিটিতে আমাদের যতটুকু তথ্যপত্র পেয়েছি প্রশাসন নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করবেন। আমরা প্রত্যাশা করি, আপনি যেটা বলেছেন আপনার সাথে আমি একমত হয়ে বলছি, অন্যান্য ক্যাম্পাসগুলোতেও এই নির্বাচনের ধারাবাহিকতায় ধাপে ধাপে অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি উঠে আসবে, জাতির ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে ইনশাআল্লাহ। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এটা তো পাবলিক জায়গা থেকে আপনারা খুব ভালো, আপনাদের অবজারভেশন ভালো থাকার কথা। তবে আমি পার্সোনালি ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব বা ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক, এটা পার্সোনালি চাই না, কারণ ছাত্রদের একটা অঙ্কন রয়েছে, জাতীয় রাজনীতিটা অনেক বড় পরিসরের বিষয় রয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে ছাত্র রাজনীতির একটা প্রভাব অটোমেটিক্যালি জাতীয় রাজনীতিতে পড়ে। বাংলাদেশের ইতিপূর্বে হিস্ট্রিক্যাল যত বড় ইভেন্ট গুলো আছে প্রত্যেকটাতে আসলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি জড়িত ছিল। তো সে আলোকে আমার কাছে যদিও পড়া উচিত না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই পড়ে বা পড়তে